আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আর হিন্দু ভাইদের জন্য নমস্কার। আজকে আমি একটু আলাপ আলোচনা করব। এখানে অনেকেই আমাকে ওই যে কমেন্টে করে জানাইতেছে যে ঘটি সাধনা, বাটি সাধনা, ছুরি সাধনা, এসব সাধনা তারা করতে চায়, যে ঘটি সাধনা। আর সাধনার অনেক কবিরাজ তো অনেক ভাবে দিচ্ছে। আসলে সত্যটা কে কতটুকু দিচ্ছে সেটা আমি জানি না, কিন্তু আমার জানা মতে আজকে আমি যেটা দিব সেটা হচ্ছে সত্য। আজকে যে সাধনাটা দিব সেটা হচ্ছে সত্য সাধনা। যদি কারো বিশ্বাস হয় করবেন, আর যদি বিশ্বাস না হয় তাহলে আপনারা যার যেভাবে মন চায় ওভাবে সাধনা করে নেবেন। তো এখানে দেখেন, অনেকে ঘটি সাধনা করতে যায়, যেমন আমার এখানে কিন্তু এটা কোনো সত্যপীরের, এটা হচ্ছে কালীর নামে আছে। তো আপনারা যারা ঘটি সাধনা করবেন তারা নির্দিষ্ট আপনাকে মন স্থির করে নিতে হবে যে এটা কার নামে দিবেন, সত্যপীর নাকি কালী। যারই নামে দেন, আপনার উদ্দেশ্য তো একটাই, যে ঘটিতে আমি যা করবো তাই যেন হয়। তো এরকম আপনার মনোভাব রাইখা আমি শেষে কিন্তু বলে দেবো, তার আগে কিছু জিনিস আপনাদেরকে আগে দেখাই, প্র্যাকটিক্যালি না দেখালে বুঝবেন না। অনেক কবিরাজ বলছে যে, আমি দেখি ইউটিউবে দেখি অনেকে বলে যে ঘটি নাকি ঘটি যদি সাধনা হয় এবং ছুরি যদি জাগ্রত বা ঘটি যদি জাগ্রত থাকে, তাহলে নাকি এভাবে চাউল দিয়ে নাকি ঘাওয়াইলে নাকি বলে আটক হয়ে যায়। এভাবে বলে আটক হয়ে যায়, আর আটক হয়ে গেলে পরে ওনারা বুঝে যে এটা জাগ্রত হয়ে গেছে। শিষ্যদেরকে এভাবে শিক্ষা দিতেছে অনেক কবিরাজি। আসলে ভাই এটা সম্পূর্ণরূপে ডাহা মিথ্যা কথা। চাউল দিয়া পরীক্ষা করে দেখবেন, এটা মন্ত্র ছাড়াও হয়। এটা যে কেউই পারবে, বাড়ির মধ্যে সবাই করতে পারবে। ওনারা তো এখনকার কবিরাজ যারা আছে তারা দেখবেন যে তার কাছে কোনো লোক আসলো, উনি চাউল ঘটির ভিতরে এমনি এমনি চুরি করতেছে আর মন্ত্র বুর 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 করে মন্ত্র পড়তেছে, আর ছুরির সাথে ঘটিটা আলোক হয়ে চলে আসে বললো। মানুষ দেখে তো অবাক। হ্যাঁ, তো শিষ্য সভ্যদেরকে এভাবে শিখাইতেছে। আসলে ভাই এটা সম্পূর্ণরূপে এটা হচ্ছে মিথ্যা। আপনারা বাসায় নিজ করে দেখেন, এখানে কোনো কিছু নাই। চাউল ঘটির ভিতরে দেবেন, আমি প্র্যাকটিক্যালি দেখাইতেছি, দেখেন এখানে কোনো মন্ত্র নাই, কিচ্ছু নাই। এই যে আমি চাউল দিতেছি, প্রথমে ঘটিটা দেখে নেন। এই যে ঘটি, দেখছেন কিছুই নেই। এই দেখেন আমি দেখাইতেছি, এই যে তো আমি দেখাইতেছি এখন। তো আমি দিয়ে দিলাম, এখন দেখেন এই যে। আসলে এখানে ভাই কোনো মন্ত্র নাই, কিচ্ছু নাই। এখনকার কবিরাজ যারা বাইরে যারা মনে করে আছে, মানে আমি বুঝি না কত এই মানুষ এতটা মূর্খ হয় কিভাবে, এতটা জ্ঞানহীন হয় কিভাবে। এই যে ছুরি দিয়ে যেভাবে এইভাবে তো এমনি খাওয়াইলে এমনি আটক হয়ে যায়, এটা এটা কোনো কিছুই লাগে না। তো দেখেন আমি খাওয়াইতেছি, দেখছেন দেখছেন। হ্যাঁ হ্যাঁ, এখানে কিচ্ছুই নাই, এগুলো বেকার। দেখবেন এইভাবে মনে করে এইভাবে তো খাওয়াবেন না। হ্যাঁ, দেখছেন। এটা মনে করেন যে এটা আসলে কি, আপনি যখন কাজ করবেন দেখবেন যে এটা যখন যত বেশি খাওয়াবেন না, চাউলটা আটো হয়ে আসে, আটো হইতে 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 জাম লেগে যায়। তখন এই ছুরিটা ঢুকলে পারে ওটা কাজ ছাড়ে দেয় না, দেখেন এইভাবে এটা কিন্তু এখন আর ছাড়ে না। আরো যদি খাওয়ান এটা আরো শক্ত ভাবে ধরে থাকবে। এখানে কিচ্ছু নাই। এখানে বর্তমান যারা কতগুলো কবিরাজের পিছনে যারা শিষ্য সবাই তারা ঘুরতেছে, আসলে শিষ্যরা যায় ওনাকে এভাবে দেখায় যে তোমার ঘটি চাকু সাধন আছে কিনা, চাকুটা এভাবে খাওয়াও। খাওয়ালে কি হয়, চাকুটা লেগে যায়, অটোমেটিক কিন্তু লেগে যাবে। হ্যাঁ, তখন বলে যে তোমার চাকু জাগ্রত আছে, এটা তোমার হাতে তুলে দিলাম, তুমি আজ থেকে কাজকর্ম করে খাও। ঘটি তুলে দিল, ঘটি দিয়ে কাজকর্ম করে খাও। আবার কি দেখায় যে যে গামছার ভিতরে, ঘটির ভিতরে পানি নিয়ে গামছার ভিতরে
লাগায় দিয়ে ছেড়ে দেয়, পানি পড়ে না। এটা আপনারা বাড়িতে করে দেখেন, বাড়িতে করে দেখেন, এখানে কিচ্ছু নাই। এগুলো সব, এগুলো হচ্ছে টেকনিক। এগুলো কবির, এগুলো মনে করেন ব্যবসা করতেছে বর্তমান। এটাই অটোমেটিক লাগছে। আপনারা এক ঘটি পানি নেবেন, পানি নিয়ে একটা গামছার দিয়ে মুখ মেরে না হুট করে পানি আলোক করে ফেল দিবেন, দেখবেন যে এক পানি আর পড়বেই না। আর যদি আস্তে করে আলোক করেন তাহলে কিন্তু সব পানি আবার পড়ে যাবে। একেবারে আলোক করে দিতে হবে, তাহলে আর পানি পড়ে না। তো এগুলা দিয়ে এখন বর্তমান শিশুদেরকে বিভ্রান্ত করতেছে, শিশুদেরকে হ্যান দিতেছে, ত্যান দিতেছে, আসলে কিচ্ছু নাই। এগুলো সব হচ্ছে সম্পূর্ণ হচ্ছে বানোয়াট একটা জিনিস। তো এটা আমি প্র্যাকটিক্যালি দেখাইলাম, আপনারা নিজেরাই বাসায় বসে থেকে করে দেখেন, এখানে কিচ্ছুই লাগে না। আর বর্তমানে তো যে সাধনাগুলা মনে করেন যে ঘটি সাধনা, বাটি সাধনা, হ্যান সাধনা, তেন সাধনা, ছুরি সাধনা, অরিজিনাল পক্ষে যারা কবিরাজ তাদের এত কিছু লাগে না। তার যদি মুখের বাক্য কাজ করে, আপনি এগুলা দিয়ে বেগার। যদি আপনার মুখের বাক্য কাজ করে, আপনি যদি বান বিচ্ছেদ বশীকরণ সব রকমের কাজ করে করতে পারেন, তাহলে তো আপনার ছুরি সাধনাও লাগে না, ঘটি সাধনাও লাগে না, কিছুই লাগে না। আসলে ঘটিটাকে সাধনা বলতে এটা কি বুঝাইছে? ঘটিটা মনে করেন সাধনা কাকে বলে? সাধনার একটা নিয়ম। যেমন আপনি হচ্ছে কি করবেন, যে ঘটি দিয়ে আমি যেন সব কাজ করতে পারি, এটা একটা আপনার উদ্দেশ্য বা নিয়ম। তো এখন মনে করেন যে আমি একটা উদাহরণস্বরূপ বুঝাই, যদি কারো যদি কোনো উদ্দেশ্য থাকে, সেই উদ্দেশ্য অনুযায়ী দেখবেন যে মুসলমানরা মিষ্টি হোক বা জেলাপি হোক বা ক্ষীর হোক, দেখবেন যে মসজিদে দিয়ে আসে তার উদ্দেশ্য পূরণ হওয়ার জন্য। এটাই হচ্ছে মূল হচ্ছে আপনার এগুলা ছোটখাটো সাধনা বলা হয়। তো দেখেন, আপনি একটা ঘটি কিনছেন, ঘটিতে সমস্ত কাজ করবেন। এই ঘটির নিয়তে আপনারা যদি পারেন এক এক যদি পারেন একটা মানুষকে পেট ভরে খাওয়াবেন, গরিব মানুষকে খাওয়াবেন, যারা অসহায়। অথবা যদি এটাও যদি না করেন, কিছু টাকা পয়সা দান করে দিবেন, ঘটির নামে দিবেন, আপনার উদ্দেশ্যের নামে, যে আমি এই ঘটিতে যেন সব করতে পারি আল্লাহর রহমতে, এরকম করে দিয়ে দিবেন। অথবা যেমন আমি করছি, যেটা আমার ভিডিওতে আপনারা দেখছেন, যে আমি একটা মোরগ কিনে নিয়েছি, সেই মোরগটাকে জবাই করে কিছু পোলাপানকে আমি খাওয়াইছি। আমার নিয়ত ছিল এই ঘটির কারণে। এতটুকুই। এখানে কোনো মন্ত্র জপ নাই, কোনো তন্ত্র জপ নাই, কিছুই নেই। মন্ত্র জপ করে কখনোই, যে এটার ভিতরে কি জান আছে নাকি যে এটাকে আপনি মন্ত্র দিয়ে জাগ্রত করে নিতেছেন, এর ভিতরে জান আছে? কিন্তু কি মনে করেন যে এটা আমরা হচ্ছে নিয়তের উপরে করি। নিয়তের উপরে মনে করেন যে আমি এটা যেন সব কাজ করতে পারি, এই উদ্দেশ্যে আমি কিছু জিনিস আমি দান করে দিলাম। বা আপনি যদি এটাও না বলেন, তাহলে মিষ্টি জিলাপি এগুলা এই কিনে নিয়ে এসে এই উদ্দেশ্যে আপনি হচ্ছে কোনো আপনার বাড়ির আশেপাশে কোনো লোকদেরকে, পোলাপানদেরকে দিয়ে দিবেন, বিতাড়িত করবেন। তাহলেই আপনার এই নিয়তটা পাক্কা। আপনি ঘড়িতে তখন যা করবেন তাই হবে, আল্লাহর রহমতে হবে। কেননা মানুষকে খাওয়াইলে এটা কোনো মিথ্যা হবে না। এই যে মসজিদে, যে আমরা মসজিদে নিয়ে যাই আল্লাহর নামে যে দেই, সিন্নি দেই বা যেটাই দেই, ওটা কি আল্লাহ খায়? মানুষই তো খায়। মানুষই দেয়, মানুষই খায়। হিন্দুরা যে পূজার ভিতরে দেয়, মানুষই দেয়, মানুষই খায়। তো মানুষ হচ্ছে বড় ভাই, এর উপরে কিচ্ছু নাই। আল্লাহ, আপনি দুনিয়া উল্টায় আল দিলেও আল্লাহকে আর পাবেন না মানুষ ছাড়া। তো বিষয়টা হচ্ছে এখানে একিন, বিশ্বাস, ভক্তি, ভালোবাসা, প্রেম, এগুলাতেই সব পাওয়া যায়। আপনার যদি বিশ্বাস থাকে যে ঘটি দিয়ে আপনি ওইরকম নিয়ত করে নেবেন, কিছু দিয়ে দিবেন, আপনার বিশ্বাস অটোমেটিক হয়ে যাবে যে না, এটা দিয়ে হবে। আর মন্ত্র জপ বলতে কি বুঝাইতেছে? মন্ত্রের ভিতরে গুণ ক্ষমতা আছে, এটা ঠিক আছে, কিন্তু মন্ত্রটা এই ঘটিদের কারণে না, ছুরির কারণেও না। এগুলো অন্যান্য তন্ত্র ক্রিয়া বিষয়ে এগুলো কাজ করানো হয়। তো আজকে আমি এটা খুলাসা করে দিলাম। অনেকে আমাকে বলছে যে ভাই, অমুক অমুক চ্যানেলের অমুক অমুক গুরু এই এভাবে এভাবে কাজ করে মানুষকে দেখাইতেছে, আসলে এর ভিতরে মন্ত্র আছে কিনা, এটা কি কতটুকু সত্য? তো আজকে আমি খোলাসা করে দিলাম, এটা সম্পূর্ণরূপে মিথ্যা। এটা সম্পূর্ণরূপে মিথ্যা। এটা একটা বানোয়াট একটা জিনিস, মানুষকে দেখানোর জন্য করে। এতটুকুই, এর বেশি কিছু নেই। আর ছুরি জাগ্রত করবেন, ছুরিকে জাগ্রত করার দরকার নাই ভাই, ইয়ার নিয়তে কিছু দিয়ে দেন, ওই আপনার জাগ্রত হয়ে গেছে। আপনার জাগ্রত হয়ে গেছে, এটাতে তখন যা করবেন ইনশাল্লাহ 100-র ভিতরে 100 কিছু না ফল তো পাবেনই পাবেন। ছুরিটা মূলত ওই যে এখনকার অনেক লোকই ছুরি দেয় না, কি বলে এই বশীকরণ করে, হ্যান করে, ত্যান করে, আসলে এগুলো সব মিথ্যা কথা।
ছুরি দিয়ে নাকি এভাবে দাগ দিয়ে বলে মাইয়া টেনে নিয়ে এসে পড়ে, এগুলাও না। আসলে এগুলা মন্ত্র শক্তি, মাইয়াকে বাইর করে নিয়ে আসা সবকিছু এগুলো মন্ত্র দিয়া। ছুরিটা ব্যবহার করা হয় এক হচ্ছে বানের কোনো কাজের ক্ষেত্রে ছুরিটা একটু ব্যবহার করা হয়, মনে করেন যে কোনো কিছু কাটার ক্ষেত্রে, বা পুতুলের বানের ক্ষেত্রে পুতুলের উপরে বান মারলে পুতুলটাকে মাঝে মধ্যে কাটতে হয়, এটার ক্ষেত্রে এটার ব্যবহার। বা আবার নারী কাটা বান আছে, অনেক বান আছে যেগুলোর ভিতরে ছুরির ভিতরে অনেক জিনিস লেখার লাগে, লিখাইয়া এটাতে বান মারতে হয়, তো তখন এগুলা ছুরির ব্যবহার হয়, অন্যথায় এই বিষয়ে কোনো ব্যবহার নাই। আর যার গুরু যেভাবে দিছে ভাই বানাইয়া ছানাইয়া ওরা ওইভাবেই চলতেছে, মানুষ একটু জ্ঞান দিয়ে যাচাই করে না যে কার ভিতরে কি আছে, এটা যাচাই করে না ওরা। তো যাই হোক, ভিডিওটা অনেক বড় হয়ে গেছে গা, আজকে এই পর্যন্তই। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন, বেশি বেশি কমেন্ট করবেন। আর আমার হচ্ছে ফকিরি বিদ্যা মন্ত্র চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, ওখানে আমি ভিডিও ছাড়ি, আপনারা ওই চ্যানেলটাও দেখবেন। আমি এটাতেও ছাড়ি ওটাতেও ছাড়ি, আলাদা আলাদা ভাবে ছাড়ি, আপনারা ওটাও দেখবেন। আমার ডিসক্রিপশনে ওটার লিঙ্ক দেওয়া থাকবে, আপনারা সেটাকে সেখান থেকে আমার ওই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। ফকির ফকিরি বিদ্যা মন্ত্র চ্যানেল। আর এই যে বইটা আমি যে বানাইতেছি, এটা অনেক কয়েকজন অবশ্য ফোন করছিল, বইটা আমি এখনো পরিপূর্ণ করি না, এটা পরিপূর্ণ হওয়ার পরে দেবো। এখানে আমি অরিজিনাল জিনিসই তুলে ধরছি, এখানে একটুকু মিথ্যা তুলে ধরিনি। এগুলো আমার অনেক আমার পরীক্ষিত আছে, আমার ওস্তাদের পরীক্ষিত আছে, আবার বিভিন্ন লোকের দিয়ে পরীক্ষা করে নিছি, সেগুলাও আছে, সেগুলাই তুলে ধরছি। হ্যাঁ, তাই বলে যে সবগুলো পরীক্ষা তুলছি তাও না, মিথ্যা কথা বলে লাভ নাই ভাই। 100-র ভিতরে ওখানে 70% পরীক্ষিত গুলাই তুলবো বা তোলা ধরা হয়েছে, বাকি 30% এখনো পরীক্ষা করা হয় নাই, কিন্তু জানা মতো ওগুলো বিফল যাবে না। কেননা যারা অরিজিনালি মন্ত্র এবং হচ্ছে যন্ত্র চিনে বা নকশা চিনে, ওরা ধরতে পারে যে আসলে এই নকশাতে কাজ হয় কি নাই, ওরা ধরতে পারবে, নকশাটা দেখলে বুঝতে পারবে যে কাজ হবে কি নাই, মন্ত্রটা পড়লে বুঝতে পারবে এই মন্ত্রটা কি সত্য না মিথ্যা। এই জন্য আমি বারবার এই ভিডিওতে বলি যে আমলের থেকে এলেমের প্রয়োজনটা বেশি আছে, কারণ এগুলা করতে গেলে এলেমটা হচ্ছে বড় জিনিস, এলেমই আপনাকে পথ দেখাবে যে আপনি এভাবে করলে আপনার কাজ দ্রুত হবে, এইভাবে করলে আপনার কাজটা হবে, এটা হচ্ছে এলেমে বলে। ছোট্ট একটা হাকিকত ভেঙে দেই। প্রথম হচ্ছে বডিটা, এই বডিটাকে চালানোর জন্য করে আল্লাহ একটা মেশিন লাগাই দিয়েছে, সেই মেশিনটা হচ্ছে মানুষের মন। এই মনটা এই বডিটা চালাইতেছে, যে আমি কথা বলতেছি আমার মনে বলতেছে দেখে আমি কথা বলতেছি আপনাদের সামনে। আবার এই মনকে চালানোর জন্য করে মন হচ্ছে ব্রিটিশ শয়তান, আমরা যে শয়তানের কথা কই, শয়তানটা হচ্ছে মন। এই মনটাই মানুষকে বিভ্রান্ত করে, মানুষকে খারাপ পথে নিয়ে যায়, কাম ভাবে নিয়ে যায়, বিভিন্ন জায়গায় ক্ষতিগ্রস্ত দিকে নিয়ে যায়। এই মনকে আবার নিয়ন্ত্রণ করার জন্য করে জ্ঞানকে দান করা হয়েছে। তাই সাম্যক জ্ঞান, কেউ কেউ জ্ঞান পায় 80 বছর বয়সে, কেউ জ্ঞান পায় শিশু বয়সে। আল্লাহ যাকে যখন দেয় হেদায়েত সে তখনই পায়। তো এই জ্ঞানটা পরে হচ্ছে মন এবং বডিটাকে পরিচালনা করে। আর এই মনটা আবার ওই জ্ঞানেরও কথা মাঝে মধ্যে শুনে না, না শোনার কারণে সে বিভ্রান্তের ভিতরে পড়ে। অনেকেই আছে আমরা যারা গুরু ধরছি, গুরুর কথা মানি না, নিজের মন মতো চলি, তার মানে আপনি গুরু কথা মানেন না, জ্ঞান হচ্ছে গুরু, এর উপরে কোনো গুরুই নেই, দেহের ভিতরে জ্ঞানই হচ্ছে প্রধান গুরু। শর্টকাট বলে দিলাম। ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন, ধন্যবাদ।